আজকে তোমরা শিখবে যে কিভাবে কিং আর রুক দিয়ে অপোনেন্টের রাজাকে চেকমেট করা যায়। এর আগে আমরা শিখেছিলাম যে কিং আর কুইন দিয়ে কিভাবে চেকমেট করা যায়। তো ঠিক সেরকমই আজকে শিখব। আর মনে রাখতে হবে যে 50 মুভ ধরে যদি চেকমেট না করতে পারি, কিংবা কোনো গুটি এক্সচেঞ্জ না হয়, কিংবা পন যদি অ্যাডভান্স না করে, তাহলে কিন্তু খেলাটা নিয়ম অনুযায়ী ড্র হয়ে যায়। সেই জন্য আমাদের কাছে যদি রুক থাকে আর অপোনেন্টের কাছে শুধু কিং থাকে, তাহলে আমাদেরকে সঠিক পদ্ধতি জানতে হবে কিভাবে অপোনেন্টকে তাড়াতাড়ি চেকমেট করব। তো চলো একটা পজিশন আমরা সেট করি, যেখান থেকে আমি খেলে খেলে দেখাবো কিভাবে অপোনেন্টকে তাড়াতাড়ি চেকমেট করা যায় একটা রুক, শুধু একটা রুক দিয়ে। তো ধরে নেওয়া যাক আমাদের এই ধরনের পজিশন, অপোনেন্টের রাজা মাঝখানে আছে, পালাবার প্রচুর জায়গা আছে এবং আমাদের কিং আর রুক দূরে আছে। এইখান থেকে আমরা তাড়াতাড়ি অপোনেন্টকে কি করে চেকমেট করব। তো আমি মুভসগুলো খেলে যাব এক এক করে। আর মনে রাখবে যে ব্ল্যাক যেভাবে খেলবে সেভাবে নাও খেলতে পারে, কিন্তু মোটামুটি আইডিয়াটা একই থাকবে তোমাদের। তোমরা কিভাবে ব্ল্যাকের রাজাকে প্রথমে ধারে নিয়ে যাবে, তারপরে ঘিরে মাত করবে। তো দেখো, একা রুক ধারে নিয়ে যেতে পারে না। এর আগে যখন কুইন দিয়ে শিখেছিলাম তাহলে তখন ছিল একা কুইনই অপোনেন্টের রাজাকে ধারে নিয়ে যাচ্ছিল, কিন্তু রুক যেহেতু কুইন থেকে কম ক্ষমতা আছে, কম শক্তি আছে, সেই জন্য ধারে নিয়ে যাওয়ার জন্য কিংয়ের সহযোগিতা দরকার। তো ধরা যাক এখানে সাদা দিচ্ছে কিং d3 চেক, কালো দিল কিং d5। প্রথমে কিং আর রুক কাছাকাছি আসবে, তারপরে আস্তে আস্তে ঠেলে অপোনেন্টের রাজাকে যে কোনো একটা ধারে নিয়ে যাবে। আর তোমরা জানো যে ধারে নিয়ে গেলে পালাবার ঘর কম থাকে, সেখানে সহজে চেকমেট করা যায়। তো এবার সাদা দিচ্ছে রুক e4। এই মুভটা গুরুত্বপূর্ণ কেন, যে একবার রুক e4 খেললো, তারপরে এই যে এই কিংটা কোনোভাবেই এই লাইনটা ক্রস করতে পারবে না, লাল রেখাটা ক্রস করতে পারবে না, কারণ রুকের চেক আছে। তো সেই জন্য এবার রাজা গেল পেছনে। রাজা অবশ্য সাইডেও যেতে পারতো, কিন্তু সেক্ষেত্রে আমরা দিতাম রুক d4। তাতে কি হচ্ছে, এই কালো রাজা এই রেখা যেমন ক্রস করতে পারবে না, এইটাও ক্রস করতে পারবে না, ফলে কালো রাজা এর মধ্যে বন্দী হয়ে গেল, এইটুকু এলাকার মধ্যে। তো সেই জন্য এখানে কালো গেল কিং d6, সাদা এলো, মন দিয়ে দেখো, সাদা কিং d4 না, কিং গেল c4। কেন c4 গেল, যাতে যখনই এই রাজাটা পাশে সরবে, দেখো রাজা কিন্তু এইটাও পার করতে পারছে না, এই রাজা এখানে পার করতে পারছে না, মোটামুটি ভাবে বন্দি আছে এর মধ্যেই। তো যদি রাজা এইখানে যায়, সাদা যাবে রুক e6 চেক, মানে সামনের 3টে ঘর রাজা আটকাচ্ছে, আর এই লাইনের এই র্যাঙ্কের যতগুলো ঘর আছে সব কটা রুক আটকাচ্ছে, ফলে রাজাকে পেছাতেই হচ্ছে, আস্তে আস্তে রাজা পেছাচ্ছে। সাদা গেল এইখানে, কালো কোনায় যেতে চাইবে না, ধরা যাক দেরি করছে। এ ধরনের পজিশনে কালোর মাত্র দুটোই আশা থাকে, এক হচ্ছে সাদা যদি ভুল করে স্টেলমেট করে দেয়, আর এক হচ্ছে সাদা যদি মাত না করতে পারে 50 চাল ধরে, তাহলে যেহেতু পন এক্সচেঞ্জ হচ্ছে না কিংবা পন অ্যাডভান্স হচ্ছে না, সেই জন্য এ ধরনের পজিশন অটোমেটিকলি ড্র ঘোষণা করে দেওয়া হবে। তো সেই জন্য মানে অ্যাজ হোয়াইট তোমাদেরকে এখানে তাড়াতাড়ি জিততে হবে। তো হোয়াইট কিংটা যাচ্ছে d5 এ। দেখো এখন এই মোটামুটি এই রাজাটা আটকা পড়ে গেছে, এর মধ্যে বন্দি আছে, বেরোতে পারছে না, পালাতে পারছে না। তো কালোকে দিতে হবে এইখানে। সাদা দেখো খুব সুন্দর মুভ দিচ্ছে, সাদা এইটা দিল, রাজার সাহায্যে বন্দি করে দিল।
এর ভেতরে আটকে আছে ব্ল্যাকের রাজা। এবার ও যখন এইখানে দেবে, সাদা আর একটা সুন্দর মুভ দিল। এটা শিক্ষণীয়, কিন্তু এই প্রত্যেকটা মুভ মনে রাখবে তোমরা। রাজা সাদা দিল এইটা, এর ফলে কি হলো, কালো এইটুকুর মধ্যে বন্দি হয়ে গেল। এবার যখন কালো এইখানে দিচ্ছে, সাদা প্রথমে রাজা কাছে আনছে যাতে এর পরে আরো ছোট করে দেওয়া যায় কালের ঘর। কালো এইখানে গেল, সাদা আবার একটা ভালো চাল দিল, সেটা হচ্ছে রুক এইখানে। তো তোমরা দেখছো রুক এক এক ঘর এগোচ্ছে আর কালোর জায়গা আরো ছোট করে দিচ্ছে। এইখানে সরি হ্যাঁ, এইখানে এইটুকুর মধ্যে এই রাজাটা বন্দি হয়ে গেল। মাত্র এই দুটো ঘর আছে, এখনো যাচ্ছে, কালো যাচ্ছে এইখানে, সাদা এইখানে গেল, কালো এইখানে গেল, সাদা একমাত্র চাল, সাদা কিং ওপরে উঠবে, কালো যেই কোনায় যাবে, সাদা কিভাবে মাত করবে, রুক চেক। এবার না এটা আগে উঠতে পারছে আর না এখানে থাকতে পারছে। একটা জিনিস খেয়াল করবে, যদি বেশি লোভ করে ধরো এইটা দিয়ে দিই, তাহলে কিন্তু ব্ল্যাকের রাজা কিন্তু একদম স্টেলমেট হয়ে যাচ্ছে, চেক নেই অথচ রাজা কোনোখানে দেওয়ার উপায় নেই, তো ফলে এইটা ড্র হয়ে যাবে। তো তোমরা শেষ অবধি সতর্ক থাকবে, চেক মেট করবে, স্টেলমেট করবে না। ঠিক আছে? তো আশা করি তোমরা কিভাবে একটা রুক দিয়ে জিততে হয় সেটা শিখলে। এবার মনে রাখবে যে একা রুক অপোনেন্টের রাজাকে চেকমেট করতে পারে, একা কুইন চেকমেট করতে পারে, কিন্তু একা বিশপ কিংবা একা নাইট অপোনেন্টকে কোনায় নিয়ে গিয়েও কিন্তু চেকমেট করতে পারবে না। বিশপ এবং নাইট, মানে শুধু বিশপ যদি থাকে কিংবা শুধু নাইট থাকে, তাহলে কিন্তু খেলাটা ড্র হয়ে যায়। কিন্তু শুধু রুক কিংবা শুধু কুইন থাকলে আমরা শিখে ফেলেছি কিভাবে অপোনেন্টকে চেকমেট করা যায়।